নমস্কার। এই অঙ্ক ইউটিউবের বিভিন্ন জায়গাতে যেভাবে করে দেওয়া থাকবে আমি সেইভাবে করাবো না, ঠিক আছে? আমি যেভাবে করাচ্ছি সেটা যদি কেউ একবার দেখে ফেলে, কেউ একবার দেখে নেয়, তাহলে তার এই অঙ্ক করতে সমস্যা হবে না। অন্য জায়গায় যেগুলো শর্টকাট অ্যাপ্লাই করছে অবশ্যই সেগুলো ঠিক, আমি ভুল বলবো না, কিন্তু সেগুলো অ্যাপ্লাই করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, ভুল করার সম্ভাবনা থাকবে, সিলি মিস্টেক করার সম্ভাবনা থাকবে। কোথায় থাকবে আমি সেটা দেখাচ্ছি। তো চলো বেশি কথা না বলে আমি শুরু করি অঙ্কটা। তো আজকের এই অঙ্কটা বলছে কি, দ্য সিপি অফ 20 আর্টিকেলস ইজ দ্য সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ 16 আইটেমস, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, এই অঙ্কটা আমি দুভাবে মানে অ্যাকচুয়ালি আমি দেখাবো যে কীভাবে প্রথমে শর্টকাটটা আসছে, কীভাবে মানে শর্টকাটটা তৈরি হচ্ছে কী করে আমি সেটা দেখাবো। ঠিক আছে, তারপরে দেখাবো আমি যে পরীক্ষার হলে 20 সেকেন্ডের মধ্যে কীভাবে অঙ্কটা করবে। তো চলো, তো এখানে বলছে কি 20টা আর্টিকেলের কস্ট প্রাইসের যা দাম, 16টা আইটেমের সেলিং প্রাইসে সেই দাম, অর্থাৎ মোট কথা একই দামে বেশি আইটেম কিনছি, আবার বিক্রি করার সময় কম আইটেম বিক্রি করছি, তাহলে অবশ্যই তার প্রফিট হবে। ঠিক আছে, এখানে প্রফিট পার্সেন্টেজ জানতে চেয়েছে। প্রফিট পার্সেন্টেজের যে সূত্র, ঠিক আছে, আমি পি পার্সেন্টেজ দিচ্ছি। প্রফিট পার্সেন্টেজ সূত্র হচ্ছে প্রফিট, মানে এটা সূত্র মেনলি বাই সিপি ইন্টু 100। সিপি মানে কস্ট প্রাইস। আমি ধরে নিচ্ছি কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট সম্পর্কে সবারই কম বেশি জানা রয়েছে। ঠিক আছে, এখানে প্রফিট ইকুয়াল টু আমরা কি জানি, প্রফিট ইকুয়াল টু জানি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। যদি কেউ এরকমও থাকে যে যারা প্রফিট অ্যান্ড লস সম্পর্কে কিচ্ছু জানে না, তবুও তারা যদি এই আমার ভিডিও যদি দেখে তাহলে তারাও কিন্তু বুঝতে পারবে। তো কি বলছি, প্রফিট ইকুয়াল টু কী বললাম, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে প্রফিটের এখানে লিখে দিচ্ছি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই সিপি ইন্টু 100। পরীক্ষার হলে কিন্তু এগুলো কিচ্ছু করতে হবে না, আমি জাস্ট দেখানোর জন্য, বোঝানোর জন্য তোমাদেরকে এগুলো দেখাচ্ছি। ঠিক আছে, পরীক্ষার হলে 20 সেকেন্ডের মধ্যে কীভাবে করবে সেটা আমরা এর পরে আলোচনা করবো, সেটার জন্য কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখে নাও, এটা কিন্তু বুঝে নাও। তাহলে আমি যদি এই জায়গাটাতে এখন সেপারেট করে দিই, তাহলে কী পাবো, এসপি বাই সিপি মাইনাস সিপি বাই সিপি করলে 1 হচ্ছে বাই 1 ইন্টু 100। তাহলে দেখো আমার যা জানার আছে সেখানে কিন্তু এসপি বাই সিপির যে ভ্যালুটা সেটা আমাকে কিন্তু জানতে হবে। তার মানে আমার যে এখানে 20 কস্ট প্রাইস অফ 20 আইটেমস, 20 ইন্টু সিপি ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 16 আইটেম, তার মানে সেলিং প্রাইস যাই হোক না কেন, তাহলে 16টা আইটেমের সেলিং প্রাইস ইন্টু এসপি। দেখো এখান থেকে কিন্তু আমি এসপি বাই সিপি আরাম করে বের করতে পারি। যদি 4 দিয়ে কাটাকাটি করি, 4 5 20, 4 4 16, তাহলে কী পাচ্ছি, এসপি বাই সিপি ইকুয়াল টু 5/4। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, 5/4 মাইনাস 1 ইন্টু 100। ঠিক আছে, করলে কত হচ্ছে, 4, 5 আর 4 করলে এখানে হবে 1/4 ইন্টু 100 ইকুয়াল টু 25। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। সবসময় আমায় কী করতে হয়, আমরা পরীক্ষার সময় আমরা কী করি, মানে যেগুলো শর্টকাট বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে, তারা কি করছে, তারা করছে হচ্ছে এখানে এই লাইনটা যে 5 আর 4 পেয়ে গেল, সেখানে ডিফারেন্সটা নিয়ে তারপরে এসপিটা নিয়ে কাজ করছে। তো আমরা সেই রকম কিচ্ছু করব না। আমরা কি করব, আমরা করব হচ্ছে এখানে পরীক্ষার হলে আমাদের কি করতে হবে, যেটা যেহেতু আমি 20 সেকেন্ডে নামানোর কথা বলছি, অঙ্কটা সলভ করার কথা বলছি, তাহলে আমাদের মেন টার্গেট কী থাকবে, 20 ইন্টু সিপি, যেটা মানে কস্ট প্রাইস যে কটা আইটেমের কথা বলছে সেটা ইকুয়াল টু সেলিং প্রাইস যে কটা আইটেমের কথা বলছে এখানে 16 বাই এসপি। তাহলে এখান থেকে তোমার ধারণা হচ্ছে এসপি বাই সিপি কত। এসপি বাই সিপি এখানে যখনই পেয়ে যাচ্ছ যে 5/4, ঠিক আছে, এসপি বাই সিপি তার সাথে কত মাইনাস করবে, -1 করে দেবে, 5/4 -1 ইন্টু 100। ঠিক আছে, তাহলে এইটুকুটা সলভ করতে তোমার 20 সেকেন্ডই সময় লাগবে। তুমি যে কোনো একটা অঙ্ক, এই ধরনের অঙ্ক তুলে নাও, তুলে নিয়ে জাস্ট এই লাইনটা লেখো, এখানে এসপি আর সিপির রেশিওটা বের করো, বের করে -1 ইন্টু 100, এটা যা রেশিও পাবে সেটার সাথে -1 ইন্টু 100। এটাই হচ্ছে খুব সহজে এটা সলভ করার নিয়ম, খুব তাড়াতাড়ি হবে এবং দেখবে তোমাদের 20 সেকেন্ডের মধ্যে কিন্তু সলভ হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে পরের অঙ্কে। তারপরের অঙ্ক, ঠিক আছে, বলছে যে ঠিক তার উল্টো অঙ্কটাই। ঠিক আছে, ওইখানে বলে দেওয়া ছিল যে কতগুলো কিনছে, ঠিক আছে, আর কতগুলো বিক্রি করছে সেটা বলে দেওয়া ছিল।
আর প্রফিট পার্সেন্টেজটা বের করতে হচ্ছিলো। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে এ ভেন্ডার বট টফিজ অ্যাট 6 ফর এ রুপি, মানে 1 টাকায় 6টা করে টফি কিনেছে বট, ঠিক আছে, কিনেছিল। এবং হাউ মেনি ফর এ রুপি মাস্ট হি সেল টু গেন 20%। আমার এই জায়গাটা একটু এক্সট্রা লেখা হয়ে গেছে, ঠিক আছে। তো বলছে যে হাউ মেনি ফর এ রুপি মাস্ট হি সেল টু গেন 20%, অর্থাৎ কি যে 1 টাকায় যদি 6টা কেনে তাহলে টাকায় কতগুলো করে বিক্রি করলে তার 20% গেন হবে, ঠিক আছে। ঠিক তার উল্টো অঙ্কটা। তো চলো, তো কী হয় দেখা যাচ্ছে কী হচ্ছে, যে আমরা এর আগে দেখছিলাম কি যে আমরা বের করছিলাম SP/CP -1 × 100, ঠিক আছে, লিখলে আমরা পার্সেন্টেজটা পাচ্ছিলাম, ঠিক আছে। তাহলে এখানেও ঠিক তাই হবে, এখানে 20% বলেছে, তার মানে 20, ঠিক আছে। তাহলে SP/CP -1 = 20/100 মানে 1/5, ঠিক আছে। তার মানে SP/CP = কত হয়ে যাচ্ছে, 1/5 + 1 অর্থাৎ 6/5। আমি আর মানে ফ্র্যাকশানের যোগটা কীভাবে হচ্ছে দেখাচ্ছি না, ঠিক আছে। তাহলে SP/CP পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা এখান থেকে কী লিখতে পারি, 5SP = 6CP, ঠিক আছে। তার মানে 6টার কস্ট প্রাইস 5টার সেলিং প্রাইসের সাথে সমান। কেন সমান এখানে বুঝতে হবে, কারণ সে 1 টাকায় 6টা কিনেছিল, তাহলে 1 টাকাতেই কটা বিক্রি করতে হবে যাতে তার পার্সেন্টেজটা 20% হয়, তাহলে তাকে 5টা বিক্রি করতে হবে, ঠিক আছে। তো এই হলো বিষয়। যদি এখানে এরকম হতো যে 6টার জায়গায় যদি না মিলতো, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা সেটাকে ইনটু করে সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতাম, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমার কিন্তু মেন জায়গাটা মাথায় রাখতে হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে, যে টাকা যদি তোমার সেম হয়, শুধু আইটেমে শুধু এদিক ওদিক করে যদি প্রফিট পার্সেন্টেজটা বেরোয় বা লস পার্সেন্টেজ বেরোয়, তাহলে কিন্তু তোমার হচ্ছে এই ফর্মুলাটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। পরীক্ষার হলে এত কিছু করবো না, আমরা কি করব, যে SP/CP -1 = কত হচ্ছে, 1/5, 20% মানে 1/5, 20/100 মানে 1/5, জাস্ট এই লাইনে ডিরেক্ট চলে আসলাম আমরা পরীক্ষার হলে, ঠিক আছে। তাহলে SP/CP থাকলে যে পার্সেন্টেজ হলো তার সাথে +1, মানে ধরো 20% যে থাকলো, ঠিক আছে, 20% মানে কত লিখতে পারি, 20/100 +1, পরীক্ষার হলে একবার ডিরেক্ট করব, ঠিক আছে। SP/CP ছাত্রদের গোলমালটা হয় কোথায়, গোলমালটা হয় যে আমি ডিরেক্ট দেখাচ্ছিলাম যে প্রফিট বাই নিচে তো সিপি হয়, CP × 100 করলে এটা জেনারেল সূত্র, তোমার প্রফিট পার্সেন্টেজ বের করার জেনারেল সূত্র। তো কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রফিট ওপরে নিতে হয়, নিয়ে কিন্তু এখানে সিপি হয় না, এখানে SP হয়, ঠিক আছে, মানে SPর সাথে যেটা থাকে সেটা, সেলিং প্রাইসের সাথে যেটা থাকে সেটা, তো দিয়ে × 100 হয়। তো এই জায়গাটায় ক্যান্ডিডেটদের গোলমাল হয়ে যায়। আমারও ভুল হতো, আমার এই করে 2-1বার পরীক্ষাতে কিন্তু অঙ্ক ভুল হয়েছে, সেই জন্য আমি সেখান থেকে অত কিছু ঝামেলায় যাই না, আমি ডিরেক্ট এই SP/CP রেশিওটা বের করে নিই, বের করে নিয়ে কোনোটাতে -1 করতে হচ্ছে, কোনোটাতে +1 করতে হচ্ছে, ঠিক আছে, অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা কিন্তু সেটা বের করে নেব। তো এই হলো বিষয়। এই দুটো অঙ্ক একই রকমের দুটো অঙ্ক, এই দুটো অঙ্ক কিন্তু তোমরা করে নিতে পারো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে লাইক করবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমরা কে কোন পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, মানে কে কোন ধরনের পরীক্ষা তোমরা বেশি করছো, তাহলে আমি সেই মতো করে চ্যানেলে ভিডিও আনবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ধন্যবাদ।